অপরাধ বিবেচনা নিয়ে নুসরাত ফারিয়ার জামিন পাওয়ার সাংবিধানিক অধিকার আছে বলে মনে করেন আইনজীবীরা। তাদের মতে পূর্ববর্তী মামলা সংশ্লিষ্টতা না থাকার পাশাপাশি পাসপোর্ট জমা নিয়ে অভিনেত্রীকে জামিন দিতে পারত বিচারিক আদালত। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তদন্তে নির্দোষ প্রমাণিত হলে নুসরাত ফারিয়াকে ছেড়ে দেয়া হবে। কাজী পাপ্পুর প্রতিবেদন। রূপালী পর্দায় অভিনয়ের খাতিরে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে নুসরাত ফারিয়াকে। বাস্তব জীবনে সেই পুলিশের হাতে গ্রেফতার হয়েই তাকে যেতে হলো কারাগারে। বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে শুনানির আগে ৫ মিনিট কাঠগড়ায় উল্টো দিকে ফিরে দাঁড়িয়েছিলেন নুসরাত ফারিয়া। করেছেন কান্নাকাটিও। জামিন ও ন্যায় বিচার প্রসঙ্গে নিজেদের মতামত তুলে ধরেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। নুসরাত ফারিয়ার বেল না দিয়ে যদি কারাগারে পাঠিয়ে থাকে, যদি বেইলের অ্যাপ্লিকেশন যদি আলোচনা না হয়, এটি আইনের ব্যত্যয়। আর নুসরাত ফারিয়া কিন্তু খুব পপুলার, ওয়েল নোন, আমি ইনফ্লুয়েন্সারও বলি। সুতরাং তার ক্ষেত্রে পাসপোর্টটা রেখে বেল দিতে তো কোনো অসুবিধা ছিল না। সে তো এমন কোনো ব্যক্তি না যে হার্ম করতে পারে। অ্যারেস্ট করা পুলিশের দায়িত্ব হলো, জামিন দিবেন কি দিবেন না সেটা কিন্তু আদালতের বিষয়। সেটা কিন্তু তখন আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনও না, আইন মন্ত্রণালয়ের অধীনও না। অনেক সময় আমরা দেখি আইন মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয়, যেটা কিন্তু আরও প্রশ্নবিদ্ধ করে যে তাহলে কি বিচারকরা স্বাধীন নয়? মামলাটা যত বড়ই হোক, উনি যদি মনে করেন যে তার প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা নেই, তাহলে উনি জামিন দিতেই পারে। এদিকে সচিবালয় এক ব্রিফিংয়ে নুসরাত ফারিয়া ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তার নামে মামলা ছিল, তবে নির্দোষ হলে অবশ্যই জামিন পাবে। এখন তার নামে যদি কেস থাকে, আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন, উনি কি করছে এটা আমি জানি না। ওইটা যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা। ওদিকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী, এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, অভিনেত্রী আজমিরি হক বাঁধন সহ অনেকেই ফেসবুকে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।